তাহলে বাবা নাম করতে হবে নামের মতো। কি বলেছি? নাম চিন্তামণি নমামি নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য রসের বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্তি হরি আত্মা ভিন্ন নাম নমামি নাম। যে জন নামকে আশ্রয় করে ভজনা করে বাবা, সেখানে কিন্তু নাম নামের কোনো ভেদাভেদ থাকে না। কি বলেছি? বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, তেমনি নামের মধ্যে নামই আছে মধুর রসে ঢাকা। আহা, নাম আমরা করি ঠিকই, কিন্তু নামের মাঝে কি আছে আমরা বুঝতে পারি না। কি বলেছি? কৃষ্ণ নাম করতে করতে যদি এক বিন্দু নয়ন বাড়ি বরিশান না হয়, তাহলে বাবা কৃষ্ণ নাম বীজের অঙ্কুর হবে না। হবে? অনেক জায়গায় আমরা দেখি সন্ধ্যাবেলায় যেন মন্দিরে হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়, হয় না বাবা? এখানে হয়? হয়। তাহলে হরি নাম করতে হবে নামের মতো, যেন নাম করতে করতে যেন নয়ন বাড়ি আমাদের বরিশান হয়। উচ্চ স্বরে যতই তুমি হরি নাম করো না কেন, যদি হৃদয়ে যদি প্রেম না থাকে, হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, তাহলে তোমার কৃষ্ণ নাম করা বৃথা হয়ে যাবে। আর কি বলেছি? কৃষ্ণ প্রেম উদ্গম, প্রেমানন্দ আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সর্বভক্তি সমুদ্রে মার্জন। আহা, কি গো বাবা, আমরা কোথায় যাই? সমুদ্রে, গঙ্গায় যাই। কি করি? গঙ্গায় গিয়ে কি করি? গোবিন্দের যে জল সেবা দিচ্ছি, সেই জলটা আমরা একটা পাত্রে করে তুলে নিয়ে আসি। গঙ্গায় গিয়ে দেখবে কিন্তু অনেক হাজার হাজার আবর্জনায় ভর্তি হয়ে থাকে না? সেই আবর্জনাকে আমরা দূর করে কি করি? একটা পাত্রে করে জল নিয়ে আসি। কেন? আমার গৌর গোবিন্দের সেবায় দেব বলে। তবুও কিন্তু সেই জল পবিত্র। আর কি বলেছি? আমাদের হৃদয়ের মাঝে যদি আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে সেই আবর্জনা দূর করতে হলে কি করতে হবে? একমাত্র হরি নাম অমৃত রস পান করতে হবে। নিতাই গৌর হরি। কি গো বাবা, এই প্রকৃত জগতে কিন্তু আমাদের মুখে কিন্তু রুচি থাকে না, দেখবে তাই না? একটু যদি আমাদের কিছু হয়, অসুখ হয়, মুখে কিন্তু রুচি থাকে না। এই হরি নামের ক্ষেত্রেও তাই, অনেক ভক্তদের রুচি থাকে না। থাকে না, সবাই পান করতে পারে না। তাই কি বলেছি? যদি রুচি না থাকে, হরি নামের আচার পান করো, হরি নামের আচার পান করো, হরি নামের আচার পান করো, হরি নামে নামে কৃপা হবে, হরি নামের আচার পান করো, হরি নামে কৃপা হবে, হরি 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 বলে হরি
হরি হরি